আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যে 60টি ইংলিশ স্পেলিং দিয়ে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় দুটি থাকে। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে এখানে আপনারা বোর্ডে 60টি স্পেলিং দেখতে পাচ্ছেন। এই 60টি স্পেলিং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই 60টি স্পেলিংকে ব্যবহার করে দুটো করে আসে। বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় অবশ্যই দুটি থাকে এবং দেখা যাচ্ছে যে অন্যান্য চাকরি পরীক্ষায় একটি বা দুটি এই স্পেলিং এখানে যে 60টি দেখতে পাচ্ছেন সেটা দেখিয়ে দিয়ে থাকে। তো বন্ধুরা, যারা আজকে চ্যানেলে প্রথম কিংবা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড জপুজি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, কারণ প্রতিনিয়ত আসবে নতুন নতুন এবং অনেক ইম্পর্টেন্ট ভিডিওস। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আসলে আলোচনায় যাওয়ার পূর্বে আমি কিছু কথা বলে নিচ্ছি। তা হচ্ছে এখানে যে 60টি স্পেলিং আপনারা দেখতে পাচ্ছেন তা আমি আজকে চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়ার। সেক্ষেত্রে আমি কিছু সূত্র আপনাদের এখানে দেখাবো, তবে সূত্র আসলে দেখাতে গিয়ে কিছু আঞ্চলিক কথাবার্তার প্রয়োগ হবে। তো আপনারা অবশ্যই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কিন্তু এবারে মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আপনারা প্রথমে যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন যে সুনামি, অর্থাৎ 60টি ইম্পর্টেন্ট শব্দের ভিতরে প্রথম যে শব্দটা তা হচ্ছে সুনামি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু সুনামি শব্দটা দিয়ে স্পেলিং মানে এই বিষয়টা আসে কিন্তু। তো দেখা যাচ্ছে এই সুনামি বানানটা কিন্তু শিক্ষার্থীরা বিশেষ করে SUNAMI এভাবে তারা বিবেচনা করে থাকেন, কিন্তু বিষয়টা কিন্তু সেরকমের নয়। সুনামির পূর্বে কি রয়েছে? টি রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে মনে রাখবো? আমরা কিন্তু মনে রাখার জন্য আমরা কিন্তু বলতে পারি টিস্যু নামাই। টিস্যু বলতে আমরা যে ফেসিয়াল টিস্যুগুলো ব্যবহার করে সেটাকে আপনি একটু উপরে রাখছেন, একজনকে জিজ্ঞেস করতেছেন তুমি কি করতেছো, সে বলতেছে যে আমি টিস্যু নামাই। তার মানে হলো টিস্যু নামাই, টিস্যু নামাই। অর্থাৎ সুনামিটাকে আমরা যেভাবে মনে রাখতে পারি তা হচ্ছে টিস্যু নামাই। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে যে আমরা দ্বিতীয় নম্বরের স্পেলিংটা দেখতে পাচ্ছি তা হচ্ছে এখানে লেখা আছে লেফটেন্যান্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পেলিং এবং বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই স্পেলিং এই লেফটেন্যান্ট স্পেলিংটা থেকে কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে স্পেলিংটা। তো আমরা কিভাবে এই স্পেলিং অর্থাৎ লেফটেন্যান্ট স্পেলিংটাকে মনে রাখবো বানানটা? তো এখানে আমরা চাইলে কিন্তু লিখতে পারি যে লাই ইউ 10 N, তার মানে হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। মিথ্যা তুমি 10 পিঁপড়া। তাহলে এই দেখুন, এই লাই শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, ইউ মানে তুমি, আর এই 10 মানে হচ্ছে 10, আর এই অ্যান্ট মানে কি? পিঁপড়া। অর্থাৎ লেফটেন্যান্ট বানানটা মনে রাখতে গিয়ে আমরা কিন্তু একটা সূত্র ব্যবহার করতে পারি, তা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। তার মানে আমরা দুটো কিন্তু পেয়েছি, একটা হচ্ছে টিস্যু নামাই, একটা হচ্ছে কি? মিথ্যা তুমি 10 পিঁপড়া। এইবার আমরা কিন্তু তৃতীয় আরেকটা স্পেলিংয়ে যাচ্ছি। এটাকে কীভাবে আমরা মনে রাখবো? এটা সূত্র হচ্ছে যেহেতু নিশ্চিত। যেহেতু নিশ্চিত বিষয়টা, তাহলে যেহেতু নিশ্চিত কীভাবে মনে রাখবেন? দেখুন তো, অ্যাসার্টিন। এস শব্দটা হচ্ছে দেখুন, এস শব্দটার অর্থ হচ্ছে যেহেতু, আর সার্টিন শব্দটার অর্থ হচ্ছে নিশ্চিত। তার মানে হচ্ছে যেহেতু নিশ্চিত। তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আসলে অ্যাসার্টিন বানানটা কি, লেফটেন্যান্ট বানানটা এবং সুনামি বানানটা কীভাবে মনে রাখবো। এইবারে বন্ধুরা, আমরা কিন্তু চতুর্থ নাম্বার যে একটা স্পেলিং আমরা দেখতে পাচ্ছি এটার উচ্চারণ হচ্ছে হিউমারাস। আমরা কিন্তু বলতে পারি হিউ মরো আস। তার মানে হচ্ছে এই হিউ তুমি আমাদের সামনে এসে মরো কেন? তার মানে হচ্ছে হিউ মরো আস। আস মানে আমাদের বা আমাদিগকে। তো যাই হোক, এটাকে আমরা কিভাবে মনে রাখবো? হিউ মরো আস, হিউ তুমি আমাদের সামনে এসে মরো কেন? হিউ মরো কেন আমাদের সামনে এসে? হিউমারাস। এইবারে দেখুন তো, আমরা যে এখানে যে আরেকটা স্পেলিং দেখতে পাচ্ছি ঠিক এটার পরেই, তা হচ্ছে এটার উচ্চারণ হচ্ছে লেজার। দেখুন, অর্থাৎ চীনের মানুষদের নামগুলো কিন্তু এই যে উং সুং ফুং এরকমের নাম না, এরকমেরই তো নাম। তো দেখুন এখানে এই যে একজন চীনের একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হচ্ছে লি। এখন দেখা যাচ্ছে লি একটা কথা বলছেন, আরেকজন এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ লি যে কথাটা বলছে তার সেটাই কি শিওর। তার মানে হচ্ছে লি শিওর। তার মানে হচ্ছে লির কথাটাই কি শিওর। এবার দেখুন তো, আশা করি বুঝতে পেরেছেন লেজার বানানটা লি শিওর। ঠিক এই লেজারের পরের যে শব্দটা আমরা একটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন। এখন বিষয়টা এটাকে কিন্তু আপনারা ছোট্ট একটা গানের মাধ্যমে মনে রাখতে পারেন, তা হচ্ছে এক ওম মোডাশন। এক ওম মোডাশন। তার মানে হচ্ছে এক, দেখুন ওম, এক ওম মোডাশন বা শান, এক ওম মোডাশন।
এক ওম মোডাসন, তার মানে হচ্ছে এক ওম মোডাসন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবারে পরবর্তী যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাক্সেলারেট। বানানটাকে আমরা কিভাবে মনে রাখবো? এক ভদ্রমহিলার একটা ছেলে রয়েছে, ছেলেটাকে নিয়ে তিনি খুব গর্ব করেন। ঠিক পাশের বাড়ির এক মহিলা বলছেন যে দেখুন আপনার তো এক ছেলে আছে, এক ছেলে, এক ছেলে, আপনার যে এই একটা ছেলে রয়েছে এর রেট কত, মানে দাম কত, তার মানে এক ছেলে রেট কত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যাক্সেলারেট। এইবারে দেখুন তো পরবর্তী সেন্টেন্স যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন স্পেলিংটা দেখুন, এক ব্যক্তির বাসায় আছে একটা এসি, এসিটা নষ্ট হয়েছে, সুতরাং তিনি মেকারকে ফোন দিয়েছেন। তো তিনি বললেন কি ফোনে যে হ্যাঁ আমি আসতেছি, এসিটা ইভ মানে সন্ধ্যায়, মেন্ট মানে মেরামত করা, তার মানে আমি আসতেছি এসিটা সন্ধ্যায় মেরামত করব। অ্যাচিভমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাচিভমেন্টটা মনে রাখার একটা হয় এসি ইভিই ইভ মেন্ট। আসলে এই মেন্ট বলতে মেরামত নয়, MEND, কিন্তু মনে রাখার একটা কৌশল হিসেবে আমরা ব্যবহার করতে পারি মেন্ট। এইবারে পরবর্তী যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সঠিক উচ্চারণ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি শব্দটাকে কিভাবে আপনারা মনে রাখতে পারেন? দেখুন আমরা কিন্তু বলতে পারি যে পিছে চলো যাই, পিছে চলো যাই, সাইকোলজি। পিছে CHOLO যাই, মানে পিছে চলো যাই, সামনে না, পিছে চলো যাই। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এরপরে যে আপনারা যে শব্দটা দেখতে পাচ্ছেন এর ঠিক পরের শব্দটা সাইকোলজি, তা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েটকে কিন্তু আমরা এভাবে ভাঙতে পারি অ্যাপ্রোপ্রিয়েট। সুন্দরবনের পাশে একটা হোটেল ছিল, ওই হোটেলের মালিক তার খাবার রেখে, রোল সিঙ্গারা বা অন্যান্য বিষয়গুলো রেখে একটু পাশে গিয়েছে। তার ভিতরে সুন্দরবন থেকে একটা বাদর আসছে, বাদর এসে রোল খাওয়া ধরছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক লোক মানে চিল্লাপাল্লা করে বলতেছে এই বাদর বাদর বাদর। মালিক দোকানের যখন দৌড়ে আসলো, পাশের এক লোক বলল যে দেখুন এক শব্দটা হচ্ছে বাদর, এই বাদরটায় আরও মানে কি রোল, PRI প্রায় অ্যাট মানে খেয়েছিল, তুমি যদি একটু লেট করে আসতে তাহলে কিন্তু এই বাদরটায় প্রায় রোল খেয়ে ফেলছিল। তার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রাইয়েট, মানে অ্যাপ্রোপ্রিয়েট। এইবারে আশা করি বুঝতে পেরেছেন। এই পরবর্তী শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভকে আমরা কিন্তু এভাবে ভাঙতে পারি টেন এবং টিপ। ঠিক আছে, পাশের বাড়ির একটা মেয়ে আছে, মেয়েটা রাত 10টার সময় মাথায় টিপ দেয়, অর্থাৎ @10 টিপ, @10 টিপ। আশা করি বুঝতে পেরেছেন অ্যাটেন্টিভ। এইবারে দেখুন তো এর পরবর্তী শব্দটা আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আছে সিগারেট। সিগারেট শব্দটার যে বা স্পেলিংটা আছে এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এটা কিন্তু লিখতে পারে না, প্রায় ভুল করে বসেন। তা আমরা এটা কিন্তু একটা গানের মাধ্যমে এই শব্দটাকে মনে রাখতে পারি। তা হচ্ছে দেখুন তো CI মানে তো সি, আর GARE গাড়ি, TT আর ES মানে আমি সবসময় বলি ES মানে হচ্ছে ইবলিশ শয়তান, তার মানে হচ্ছে সি গাড়িতে ইবলিশ শয়তান, সি গাড়িতে ES মানে কি ইবলিশ শয়তান। আশা করি বুঝতে পেরেছেন। গাড়িটার নাম হচ্ছে সি গাড়ি, সি গাড়িতে কি শয়তান, ইবলিশ শয়তান। বুঝতে পেরেছেন। এইবারে ঠিক পরবর্তী যে একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ব্যুরোক্র্যাট। এখন দেখুন এই ব্যুরোক্র্যাট বানানটা কিন্তু ঠিক খুবই ডিফিকাল্ট বানান। আপনার দেখা যাচ্ছে এটা কিন্তু মনে রাখা বড় দুষ্কর। তা আপনি কীভাবে মনে রাখতে পারেন এই ব্যুরোক্র্যাট? দেখুন তো এইখানে এটাকে আপনি ভাগ করলেন 1 2 3, তিনটা অংশে এটাকে বিভক্ত করলেন। এইবারে দেখুন ওই পাশের বাড়ির এক বুড়ি আছে, সকালবেলা কেরাত পড়তে যায়। আহারে আল্লাহ কি অবস্থা, বুড়ি করিয়া কেরাত পড়ে। বুড়ি কি করে কেরাত পড়ে? বুড়ি করিয়া কেরাত পড়ে, তার মানে BURE বুড়ি, AUCRAT কেরাত, তার মানে হচ্ছে বুড়ি করিয়া কেরাত পড়ে, তার মানে হচ্ছে ব্যুরোক্র্যাট। দেখুন এই ব্যুরোক্র্যাটের সাথে কিন্তু একটা হচ্ছে ব্যুরোক্রাসি, তার মানে হচ্ছে আপনি যদি ব্যুরোক্র্যাট বানানটা পারেন তাহলে কিন্তু টিটা সরাই দিয়ে COI বসাই দিলেই হবে ব্যুরোক্রাসি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবারে পরবর্তী যে আপনার একটা স্পেলিং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এটা হচ্ছে কোলাবোরেট। এখন দেখুন এটাকে যদি আপনি মনে রাখতে চান তার মানে হচ্ছে আপনি এটাকেও তিনটা ভাগে ভাগ করতে পারেন। এই কল দিও আবহানে রাত্রে, কল দিও আবহানে রাত্রে, তার মানে কোলাবোরেট মানে রাতে, অর্থাৎ কোলাবোরেট। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে আমরা পরবর্তীতে
যে পরবর্তী লাইনের যে শুরুতে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি তা হচ্ছে কোল্লেটারাল। কোল্লেটারাল। এখন দেখুন এক লোক মাছ ধরতে গেছে, তো মাছ ধরতে গেছে শিং মাছ, শিং মাছে যে তাকে হুল ফুটিয়েছে। আমরা গ্রামে বলি কি, আসলে বরিশালের ভাষায় বলে হচ্ছে আল দেওয়া আর কি, মানে অর্থাৎ হুল ফুটানোকে। তো দেখুন তো মাছ তো ধরতে গেছে শিং মাছ, সেটা শিং মাছে যখন হুল ফুটিয়েছে তা উনি মাছ না ধরে উনি চলে এসে বলতেছে যে কল্লাটার কি আল, খুব বিষ। তার মানে হচ্ছে কি কোল্লেটারাল, কল্লাটার এল আল। আশা করি বুঝতে পেরেছেন, কল্লাটার আল। এইবারে দেখুন তো পরবর্তী যে কোল্লেটারালের পরবর্তী যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কলিক। কলিক শব্দটাকে কিভাবে মনে রাখবেন, এটা কিন্তু লিখতে গিয়ে শিক্ষার্থীরা ভুল করে বসেন। তো আপনাদের বাড়িতে কল নাই, পানির কল যেটাকে বলে টিউবওয়েল। তো আপনার অনেক চেষ্টার পরে আপনি একটা কল নিয়ে আসলেন, কিন্তু এই কলটা বা যে লিক বোঝেন, মানে ছিদ্র, তার মানে হচ্ছে কল লিক, LEAGUE, কল লিক। আশা করি স্পেলিংটা বুঝতে পেরেছেন, কল লিক। এবার দেখুন তো এই কোলো হচ্ছে আমরা বলি কর্নেল, কর্নেল শব্দটা লেফটেন্যান্ট কর্নেল। তো দেখা যাচ্ছে কর্নেল বানানটা হচ্ছে কিভাবে মনে রাখবেন, এক ব্যক্তির নাম হচ্ছে কোলো। কোলো সকালবেলা বাহিরে বের হলো, কিন্তু হঠাৎ করে বাসায় আসার পরে তার মা দেখলো যে কোলো নীল হয়ে গেছে। কোলো কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। তার মানে কোলো নীল, তার মানে হচ্ছে কর্নেল। ঠিক আছে, এইবারে দেখুন তো পরবর্তী শব্দটা আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমেমোরেট। এখানে দেখুন আমি মানে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই কমেমোরেট শব্দটাকে কিভাবে মনে রাখবেন, অর্থাৎ শিক্ষার্থীরা যখন প্রস্তুতি নেওয়ার তখন নেয় না, কিন্তু অনেক পরে যখন প্রস্তুতি নিতে যায় চাকরির, তখন তারা অনেক পরে কিন্তু খুব কমই মেমোরিতে রাখতে পারে। তার মানে কম মেমোরিতে বা কম মেমোরেট। আশা করি বুঝতে পেরেছেন, কম মেমোরেট। ঠিক এরপরে দেখুন যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কমিশন। কমিশন শব্দটাকে কিভাবে মনে রাখবেন, যে পাশের বাড়ির ভদ্রলোক আর্মিতে চাকরি করেন, তিনি অনেকবার মিশনে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি খুব কমই মিশনে যান। তার মানে হচ্ছে কম মিশন। আশা করি স্পেলিংটা বুঝতে পেরেছেন। এইবারে পরবর্তীতে যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কন্টিজিয়াস। এখন দেখুন তো এখানে দুইটা ভাগে ভাগ করলাম, কন্টিজিয়াস। তার মানে হচ্ছে কন্টিজিয়াস না, আসলে এটা কন্টিগিয়াস। এই গিয়াস কোনটি, মানে অর্থাৎ কোনটি গিয়াস, গিয়াসের কাছে জানতে চাইছি আসলে কোনটি। মনে রাখবেন কন্টিগিয়াস। এটাকে আরেকটু সহজভাবে নিয়ে নেন, কন্টিগুয়াস, কন্টিগুয়াস মানে কন্টিজিয়াস। ঠিক এইবারে দেখুন তো এখানে আছে কনভিয়েন্স। কনভিয়েন্স এই শব্দটাকে আপনি তিনটা অংশে ভাগ করতে পারেন। বলতে পারেন কোন ভাই আনছে, দুই ভাই আছে, এক বড় ভাই আর একজন হচ্ছে ছোট ভাই, একজন এসি নিয়ে আসছে। পাশের বাড়ির এক লোক এসে বলতেছে যে এই এসিটা কোন ভাই আনছে, CON কোন, VEY ভাই, ANC কোন ভাই আনছে, মানে কনভিয়েন্স। কনভিয়েন্স আশা করি বুঝতে পেরেছেন। এইবার দেখুন তো পরবর্তী যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শব্দটাকে মনে রাখার একটু অভ্যাস, এটাকেও আপনি কিন্তু তিনটা ভাগে ভাগ করতে পারেন, ক্রিডেনশিয়াল। দেখুন এটাকে মনে রাখবেন, কিরে গুহার ভিতর নাকি শিয়াল ঢুকছে, কিরে গুহার ভিতর নাকি শিয়াল ঢুকছে। কিরে ডেন মানে হচ্ছে গুহা, আর এই TIL শিয়াল, কিরে গুহার ভিতর নাকি শিয়াল ঢুকছে, তার মানে হচ্ছে ক্রিডেনশিয়াল। এভাবে আপনি এই শব্দটাকে মনে রাখতে পারেন। ঠিক পরবর্তী শব্দটা দেখুন তো এখানে আপনি এটাকে তিনটা অংশে ভাগ করতে পারেন মনে রাখার জন্য। অর্থাৎ এক লোককে আর এক লোক পিঠা দিয়েছিল খেতে, কিন্তু যে লোককে খেতে দিয়েছিল ওই লোক একটু তোতলা, অর্থাৎ তার মুখে বাজে কথাটা। তার মানে পিঠা খাওয়ার পরে পরবর্তীতে যখন সেই লোকটার সাথে দেখা হয় তখন বলতেছে যে তুমি তোমাকে দেল্লা পিঠা আমি খাইয়ে দেখছি খুবই টেট, মানে দেল্লা পিঠা টেট, দেল্লা পিঠা টেট, পেটে দিয়েছিল খেয়ে দেখছি খুবই টেট, মানে টেস্টের বলতেছে টেট, তার মানে হচ্ছে ডিলাপিডেই টেট। এইবারে দেখুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়েরি একটা শব্দ আছে। এই ডায়রিয়া শব্দটাকে কিন্তু আপনি একটা গানের মাধ্যমে মনে রাখতে পারেন, ডায়ার হো ইয়া। তার মানে এটাকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন, ডায়ার হো ইয়া। গানটা হচ্ছে ডায়ার হো ইয়া। আশা করি বুঝতে পেরেছেন।
পরবর্তী শব্দটা আমরা দেখি, এখানে আছে ডিলেম মা। আল্লাহ দিলেম আমায় একটা মা, কিন্তু তুমি আবার নিয়ে গেলা কে? তার মানে ডিলেম মা, ডিলেম মা। অবশ্যই মনে রাখবেন ডিলেমের ভিতরে দুইটা এম রয়েছে। পরবর্তী সেন্টেন্স শব্দটা আমরা দেখি, এখানে আছে যে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে এখানে দেখুন তো, অর্থাৎ দেখা যাচ্ছে ডিশের ভিতরে একটা লাইন আছে, সেটা হচ্ছে পি লাইন, ঠিক আছে? অর্থাৎ ডিসির মানে অর্থাৎ এক বাড়িতে ডিশের লাইন নষ্ট হয়ে গেছে, তো ব্যক্তিদেরকে ফোন দিতেছে যে ডিশের লাইনটা একটু দিয়ে যান, বা আমার যে ইমার্জেন্সি লাইনটা একটু দিয়ে যান। তো তখন ওনারা ফোনে বলতেছে, যারা ডিশের লাইন সংযোগ দিয়ে থাকেন, একটু ওয়েট করেন, দিস সিপি লাইন, দিস সি পি লাইন, দিস সি পিতে তো পি LINE লাইন, লাইন মানে তো লাইন, দিস সি পি লাইন মানে হচ্ছে ডিসিপ্লিন। পরেরটা দেখুন তো, ছেলেটা তো গাছে উঠছে, গাছে ওঠার পরে ডাইয়ে দেশে ইংহানি, গ্রাম বাংলায় আমাদের বরিশালের ভাষায় এটাকে বলে ইংহানি, মানে ডাইয়ে, অর্থাৎ এক ধরনের গাছের যে মানে পিঁপড়া রয়েছে, সেটাকে আমরা বলি আমাদের ভাষায় ডাইয়ে। তার মানে ডাই ইং, তার মানে ইংগাইছে, গরুতে ইংগাইছে, তার মানে ডাই ইং, মনে রাখবেন এটা হচ্ছে ডাই ইং। পরবর্তীতে আমরা দেখুন তো, পরবর্তী যে শব্দটা আছে সেটাকে কিন্তু আমরা মানে তিনটা ভাগে কিন্তু ভাগ করতে পারি। দেখুন ইফ, আর একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে রিসেন্স। ইফ একজন ভদ্রলোকের নাম, ইফের প্রেসার লো হয়ে গেছিলো, পরে বেহুশ হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে কি রিসেন্স মানে পুনরায় আবার সেন্স ফিরে আসছে। ইফ লো রি সেন্স, SCENCE, ইফ লো রে সেন্স। এবার পরেরটা দেখুন তো, এখানে দেখুন এই যে গরুর বাছুর রয়েছে না, এটা কি বলে? এম্বা, এম্বা। আর এখানে আছে একটা এস মানে গাদা, এম্বা আর এস, আর শেষে রয়েছে মেন্ট, এম্বারাসমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এইবারে আমরা তৃতীয় যে সারিতে আসছি, তৃতীয় সারিতে আপনারা দেখতেছেন যে প্রথম শব্দটাই রয়েছে এক্সটেনশন। অর্থাৎ এক ভদ্রলোক এক্স হয়ে টেনশনে পড়ে গেছেন। এক্স হয়ে মানে চাকরি শেষ, রিটায়ারমেন্টে আসছেন, তিনি এক্স হয়ে টেনশনে পড়ছেন যে পরবর্তী মাসে তো আর বেতন পাবো না, কেমনে চলবে। সুতরাং এক্স টেনশন, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এক্সটেনশনের পরে যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে দেখুন GRIVANC, গ্রিভ্যান্স, GRIE গ্রিভ্যান্স। এটাকে আপনি বলতে পারেন গাড়ি ভাঙছে, গাড়ি ভাঙছে, তার মানে গ্রিভ্যান্স। এই পরেরটা দেখুন তো, এখানে আছে যে এই গ্রিভ্যান্সের পরের যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন হলু, সি নেশন, তিনটা অংশে এটাকে ভাগ করেছি। তার মানে হলু মানেও সি করে জাতিকে, তার মানে হলু সি নেশন, হলু সি নেশন। আশা করি বুঝতে পেরেছেন। এবারে পরবর্তী যে আপনারা শব্দটা বা স্পেলিংটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে দেখুন বেতনের টাকা ইনক্রিমেন্ট হবে বা ইনক্রিমেন্ট দিবে বলে কিন্তু দেয় নাই, ইনক্রিডিবল। আশা করি বুঝতে পেরেছেন, ইনক্রিডিবল। এবারে পরবর্তীতে যে আপনারা যে শব্দটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে জুয়েল আরি। এই জুয়েল তোমার সাথে আরি, তোমার সাথে কোনো কথা নাই, ঠিক আছে? জুয়েল আরি, JEWELLERI। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন তো, এখানে আপনারা দেখছেন কিন্ডার গার্ডেন। এত লেখাপড়া করার পরে ছেলেরা যদি বলে কিন্ডার গার্ডেন, আসলে গার্ডেন না, কিন্ডার গার্ডেন, KINDER, কিন্ডার GARTEN। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন স্পেলিং, সেটা হচ্ছে লাইসেন্স। অর্থাৎ এটাকে কিভাবে মনে রাখবেন? ছেলেটা ঘুমের লাইতে সেন্স হারিয়ে ফেলেছে, তার মানে হচ্ছে লাইসেন্স, CENSE। অবশ্যই CE নয়, SE, খেয়াল রাখবেন। এইবারে দেখুন তো, এখানে আপনারা পরবর্তী আরেকটা শব্দ দেখতে পাচ্ছেন তা হচ্ছে ম্যাগনানিমাস। এটাকে মনে রাখার একটা উপায় হচ্ছে দেখুন ম্যাগনায় নাই মাছ, অর্থাৎ মেঘনা নদীতে এখন আর মাছ নাই, তার মানে হচ্ছে ম্যাগনানি মাছ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে শব্দটা আমরা সহজে বুঝে নিই, মিলি একটা মেয়ের নাম, মিলির দুইটা এন আছে, আর একটা আছে কি আম আছে, IUM, অর্থাৎ মিলি NN IUM, মিলিনিয়াম, মিলি NN IUM। আশা করি বুঝতে পেরেছেন। এবারে পরবর্তী শব্দটা আপনারা যে দেখতে পাচ্ছেন তা হচ্ছে মিসেলেনিয়াস। শব্দটা হচ্ছে মিসেলেনিয়াস।
এখন দেখুন আপনারা জানেন যে জেলের ভিতরে কিন্তু একটা রয়েছে সেল, ঠিক আছে। এক ভদ্র মহিলা অর্থাৎ উনি ম্যাডাম, উনি আসলে অন্যায় করেছেন, তাকে জেলের ভিতরে সেলে নেওয়ার কথা বলা হয়েছে। তো একজনে বলতেছেন যে মিসকে সেলে নিয়ে আসো, মিসকে সেলে নিয়ে আসো, তার মানে হচ্ছে মিস সেলে নিয়ে আস, মিসেলেনিয়াস মানে বিবিধ। তো এইবারে পরবর্তীতে আমরা যে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পলিঅন্টোলজি। এখানে আপনি এটাকে মনে রাখবেন কিভাবে, পলি একটা মেয়ের নাম, পলি অন্তত আমার একটা লজিক শোনো, পলি অন্টোলজি, পলি অন্টোলজি, পলি অন্তত একটা লজিক শোনো, তার মানে হচ্ছে পলি অন্টোলজি। এইবারে বন্ধুরা দেখুন তো এখানে পরবর্তী যে শব্দটা রয়েছে তা হচ্ছে পার্সোনেল। কিভাবে মনে রাখবেন পার্সোনেল? যে ওখানে গেছিলাম, ভাবছিলাম যে ওখানে অনেক মানুষ আছে, কিন্তু গিয়ে দেখি যে ওখানে পার্সন নীল, মানে পার্সন নাই, সুতরাং হচ্ছে পার্সন নীল। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখুন তো এখানে আছে নিউমোনিয়া। নিউমোনিয়া বলতে এখানে দুটো ভাগে ভাগ করেছি, নিউ এবং মোনিয়া, নিউ এবং মোনিয়া, কিন্তু নিউ বলা যাবে না, এটা হচ্ছে পিনিউ আর মোনিয়া, দুই ভাই বোন। একজন হচ্ছে পিনিউ আর একজন কি মোনিয়া, পিনিউ আর একজন হচ্ছে মোনিয়া, PNEU, পিনিউ মোনিয়া। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাংচুয়াল। শব্দটা সহজ, কিন্তু তারপরও মনে রাখবেন, পাং খালি চুয়াল চুয়াল করে, পাং চুয়াল, PUNCTUAL। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন তো পরবর্তী সর্বশেষ, এখানে যে ঠিক সর্বশেষ শব্দের যে পূর্বের শব্দটা হচ্ছে রিপিটিশন। তুমি যে কোর্টে পিটিশন দিয়েছিলে সেই পিটিশনটা ভুল হয়েছে, সুতরাং তোমাকে আবার রিপিটিশন করতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে পিটিশন, PETITION, পিটিশন। সর্বশেষ যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি তা হচ্ছে কারিকুলাম। লেখাপড়ায় তো শুধুমাত্র দেখতেছি কারি আর কুলাম, ঠিক আছে, কারি কুলাম, কিন্তু কাজের বেলায় কিছু নেই। তার মানে হচ্ছে কারিকুলাম, কারিকুলাম, CULUM। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে আমরা আরেকটা বিষয় এবং সর্বশেষ যে আমরা সারিতে আসছি, এখানে কতগুলো শব্দ আছে। প্রথম শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট অর্থাৎ এখানে কিন্তু আমরা এটাকে তিনটে অংশে ভাগ করতে পারি। তা হচ্ছে দেখুন, ওরে বাবা, এরে তো আমরা বুঝেছিলাম যে খুব ভালো মানুষ, কিন্তু এ তো দেখি কি সেক্রেটে গিয়ে রায়ট বাজাইয়েছে, অর্থাৎ সেক্রেটে গিয়ে রায়ট বাজিয়ে দিয়েছে, সেক্রেট এ রায়ট। আশা করি বুঝতে পেরেছেন। এইবার দেখুন তো এখানে দেখুন সাপ একজন ব্যক্তির নাম, আর এখানে আছে একটা এস আর হচ্ছে ট্রাক্ট। সাপ এস ট্রাকে সিটাগাং গেছে, সাপ কোন ট্রাকে গেছে? এস ট্রাকে, সুতরাং সাবস্ট্রাক্ট। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন। এইবারে আপনারা দেখুন এইখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে সুপারসিলিয়াস। সুপারসিলিয়াসকে কীভাবে মনে রাখতে পারেন? দেখুন, বন্ধু ছিল, 3 বন্ধু ছিলাম আমরা, এক বন্ধু এখন আমেরিকাতে আছেন, তাকে খুব মিস করি। এখন ফোনে অর্থাৎ মেসেঞ্জারে তার সাথে কথা হচ্ছে এবং আমরা বলছি যে দোস্ত তুই তো আমাদের ভিতরে সুপার সিলি, পারলে আমাদের মধ্যে চলে আস। তার মানে হচ্ছে সুপার সিলি OUS, তুই তো আমাদের মাঝে সুপার সিলি, পারলে চললে OUS আস, সুপার সিলিয়াস। আশা করি স্পেলিংটা বুঝতে পেরেছেন। এইবার পরবর্তী শব্দটা দেখুন তো, আমরা অনেক আগে, এখন তো সিএনজিতে চলছি, আগে কিন্তু আমরা ট্যাক্সিতে চলতাম। তো দেখা যাচ্ছে এখানে আছে এই দেখুন ট্যাক্সি, আর এখানে মিস্ট মানে কুয়াশা। এই ট্যাক্সিডের মধ্যে নাকি কুয়াশা ঢুকছে, কুয়াশা প্রবেশ করছে, তার মানে হচ্ছে ট্যাক্সিডের মিস্ট। আশা করি স্পেলিংটা বুঝতে পেরেছেন। এইবারে দেখুন তো পরবর্তী শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপ্যারেন্সি। আসলে স্পেলিংটা সহজ এবং অবশ্য আপনারাও এই শব্দটা পারেন আমার মনে হয়। তারপরে বলছি, ট্রান্স শুধু প্যারেন্সি করতেছে, কিন্তু স্বচ্ছতা কখনোই দেখিনি। ট্রান্সপ্যারেন্সি, PARENCY। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন তো এখানে যে আপনারা একটা শব্দ দেখছেন তা হচ্ছে টিউশন। টিউশনকে কীভাবে মনে রাখবেন? এই তুই শোন, TUISION। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন পরবর্তী একটা শব্দ রয়েছে তা হচ্ছে ভলান্টারি। অবশ্য আপনারা এই শব্দটা সহজ একটা শব্দ, VOLUN, ভলান্টারি অবশ্য পারবেন এটা। এবার পরবর্তীতে একটা শব্দ দেখুন এখানে আছে যে রাইটিং। মনে রাখবেন রাইটিংয়ে কিন্তু কি রয়েছে বলেন তো? এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, WRI, রাইটিং, কিন্তু মনে রাখবেন রিটেন শব্দটায় কিন্তু কি রয়েছে? দুটো টি রয়েছে। এটা হচ্ছে WRITTN, রিটেন।
আশা করি বুঝতে পেরেছেন। যেমন দেখুন ভার্সিটিতে কিন্তু ভার্সিটি বানানটায় VAR ভার, কিন্তু আপনি যখন ইউনিভার্সিটি লিখবেন UNIVER তখন হবে কি ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে শিডিউল। শিডিউল বানানটা কীভাবে মনে রাখবেন? দেখুন এই শিডুলি, শিডুলি, SCHE, শিডুলি মানে শিডুইল, ডুলি অর্থাৎ DULE। আশা করি বুঝতে পেরেছেন। শিডুলি অর্থাৎ ডুলি সি দিয়েছে, শিডুলি। এইবারে আমরা পরবর্তী একটা শব্দ দেখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, প্রায় পরীক্ষাতেই আসলে এই শব্দটা আসে। শব্দটা হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট বানানটা আপনি একটা জিনিস খেয়াল করুন তো, দেখুন CO কম মিট মেন। অনেক সুযোগ ছিল, কিন্তু তার সাথে আমার খুব কমই মিট হয়েছে, কমই মিট হয়েছে। তার মানে হচ্ছে কম মিট, আর মেন তো MENT এখানে আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। COMI মানে COM কম, MIT মিট, MENT মেন, কম মিট মেন। এইবারে আমরা এখানে আর একটা শব্দ দেখতেছি ক্যালিওগ্রাফি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে শব্দটা আসে। আপনি বলতে পারেন কলিগ্রাফিটা কই? কলি এটা মেন নাম, কলিগ্রাফিটা কই? আশা করি বুঝতে পেরেছেন, কলিগ্রাফি। এবারে দেখুন তো পরবর্তীতে আপনারা একটা দেখতে পাচ্ছেন ম্যাসেকার। ম্যাসেকার শব্দটার এখানে আপনি কীভাবে মনে রাখবেন? ম্যাসে কেয়ার খুবই কম, ম্যাসে CRE, ম্যাসে কেয়ার অর্থাৎ ম্যাসে কেয়ার খুবই কম, ম্যাসে কেয়ার। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার পরবর্তী শব্দটা আমরা দেখতেছি কোশ্চেনার। এটাকে মনে রাখবেন যে কিরে কোশ্চেন তো নাই রে, কোশ্চেন নাই রে, QUESTION, কোয়েশ্চেন, QUESTION, কোয়েশ্চেন মানে প্রশ্ন, প্রশ্ন নাই রে, NAI আর নাই রে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে লাস্ট যে আপনারা শব্দ দুটো দেখতে পাচ্ছেন তা হচ্ছে কমিটি। কমিটি বানানটায় আপনি একটা জিনিস খেয়াল করুন তো, দুইটা M রয়েছে, দুইটা T রয়েছে, দুইটা E রয়েছে, কমিটি, কমিটি। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন তো পরবর্তী সর্বশেষ শব্দটা আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মেসেঞ্জার। এতদিন আমরা শুনেছি মেসেজ মেসেজ মেসেজ, কিন্তু মেসেঞ্জার বানানে কিন্তু কি নেই? এ নেই। কি নেই বলেন তো? এ নেই। আশা করি বুঝতে পেরেছেন। মেসেঞ্জারে অবশ্য এখানে দুটো ই রয়েছে, মেসেঞ্জারের ভিতরে এ সিলেবেলটি বা এ শব্দটি বা সিলেবেলটি অনুপস্থিত রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।